মেরি ক্রিসমাস বন্ধুরা। তো আজকে তো 25শে ডিসেম্বর, সকাল সকাল সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে। তো আমাদের দেবগ্রামের এখানে একটা চার্চ আছে, সেখানেই আমরা এসেছিলাম। আগের বছর এসেছিলাম কিন্তু কিছুই দেখতে পাইনি। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম যে চার্চটা কি সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো আশপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে সারি সারি গাছ, এত সুন্দর লাগে দেখতে। আর তারপরে একটা সান্টাক্লজ বানিয়েছিল, সেটার পাশে একটু ছবি টবি তুলছিলাম। আর এইখানে দেখো কি সুন্দরভাবে তোমার যীশু খ্রিস্টের যে সমস্ত কি বলবো, ওনার জীবনী, যে জন্ম গোয়াল ঘরে, সেই সমস্তটাই এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমি ততটা সেরকম বেশি জানি না, যতটুকু জানি সেটাই জানালাম, ভুল হলে ক্ষমা করো। আর তারপরে আমি কখনো চার্চের ভেতরে যাইনি, আজই প্রথম আসলাম। আর এসে তো আমি মানে এত খুশি হয়ে গেছি, চারিদিকটা এত সাজানো, এত আলো, এত ফুল, মানে ভীষণ সুন্দর। উৎসব মনে হয় এরকমই হয়, আমাদের দুর্গাপুজোয় যেরকম চারিদিকে আলোর রোশনাই, এটা এদেরও এরকম। আর দেখো কি সুন্দর লাগছে চার্চের ভেতরটা। আর এইখানে দেখো ছোট্ট যীশুখ্রিস্ট শুয়ে আছে, এত সুন্দর, মানে এত সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে স্টারগুলো, লাইটগুলো মানে খুবই সুন্দর। আর আমরা তো দিনের বেলাতে গিয়েছিলাম, সেরকম একটা ভিড়ও ছিল না, আর লাইটটাও ততটা দেখা যাচ্ছিল না। তারপরে সমস্ত দিকটা ঘুরে নিয়ে আমরা এখন একটু এই যে সমাধিগুলোর এইদিকে চলে আসলাম। আগেরবারও এখানে এসেছিলাম, কিন্তু বলেছিলাম না সবই বন্ধ ছিল, কিছুই দেখতে পাইনি। তো এখানে দেখো এই সমাধিটা কি সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরের দিকে না আরও অনেকগুলো সমাধি দেওয়া আছে। তো আমার বাবা ভয় লাগে ভেতরে যেতে, আমি যাইনি ভেতরটায়, তো অনেকেই যাচ্ছিল। আর দেখো এখানেও কত গাছ, মানে পরিবেশটা এত দারুণ না, একটুও মানে আসতে ইচ্ছা করে না গেলে। আর আমার ছেলে তো এখানে এসে ভীষণ খুশি হয়েছে, দেখো ওর বাবাকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আর এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, বাবা লাইট লাইট। ও মানে বাচ্চাদেরই খুশি, মেনলি ওকে দেখানোর জন্যই আজকে আমাদের এরকম দিনের বেলাতে যাওয়া। তো ফেরার পথে এই যে একটা গোলাপ কিনে নিয়ে বাড়ি চলে আসলাম নার্সারি থেকে।